নুরানি ও হিফজ মাদ্রাসা সংক্রান্ত নানা অঘটন এর খবর আমাদের সামনে আসছে, কিন্তু আলেমদের এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। এ ব্যাপারে কোনো নেতৃস্থানীয় আলেমদের কোনো করণীয় কি নেই? অন্তত আপনি কি কোনো উদ্যোগ নেবেন? বহু মানুষ আমাদেরকে উদ্যোগ নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন এবং অনুরোধ করছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে আমরা তাদের কাছে আস্থার এতটুকু জায়গা অর্জন করতে পেরেছি আল্লাহর অশেষ অনুগ্রহে, যে তারা আমাদের কাছে আশা করেন যে আমরা একটা সমস্যা সমাধানে এগিয়ে আসলে সেটা হয়তো কিছুটা কাজ হবে। কিন্তু বাস্তবতা হলো যে আমরা আসলে মাদ্রাসার সাথে, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসার পরিচালনার সাথে আমরা জড়িত নই। কোনো জগতে যদি আপনার বিচরণ না থাকে বা সেখানে যদি আপনার কার্যক্রম না থাকে বা সেখানে যদি আপনার অবস্থান না থাকে, সেখানে আসলে কাজ করার সুযোগ খুব বেশি একটা থাকে না। মাদ্রাসা নিয়ে আমরা নির্দেশনা জারি করার বা সেখানে কোনো হস্তক্ষেপ করার বা কিছু উদ্যোগ নেয়ার, আ বিশেষ করে পরিবর্তন হতে পারে সেরকম উদ্যোগ নেয়ার সেই অথরিটি কিন্তু আমরা নই। এরপরেও আপনারা অনেকে দেখেছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি যে আমরা দেশের শীর্ষস্থানীয় ৩০ জন আলেম যারা নেতৃস্থানীয় এবং মাদ্রাসা পরিচালনার সাথে, মাদ্রাসার বোর্ড পরিচালনার সাথে জড়িত, তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি কয়েক পৃষ্ঠার। সেই চিঠিতে ৬টি প্রস্তাবনা পেশ করেছি, যেগুলো বাস্তবায়ন করলে আমাদের বিশ্বাস যে মাদ্রাসার যে সমস্ত ঘটনা আমরা শুনতে পাই, শিশুদের প্রতি বিশেষ করে প্রহার করা বা বিভিন্ন রকমের অনাচারের সংবাদ আমরা শুনতে পাই। যদিও মাদ্রাসার হাজার হাজার মাদ্রাসার তুলনায় ঘটনা হয়তো বড়জোর আমরা গত ২, ৪, ৬ মাস মিলে হয়তো আমরা হয়তো ২০, ৪০, ৫০, ১০০টা ঘটনা আমরা হয়তো দেখেছি। হ্যাঁ, এটা ঠিক যে ঘটনা যা নিউজে আসে তার তুলনায় বাস্তবতা নিশ্চয়ই আরও বেশি। এটি স্বীকার করতেই হবে। কিন্তু চিত্রটা যেভাবে তুলে ধরা হচ্ছে তাতে মনে হয় যে প্রত্যেকটা মাদ্রাসা বোধহয় হুবহু একই চিত্রের বোধহয় আছে এবং একই ধাঁচে বোধহয় সব চলছে। বাস্তবতা তো তা নয়। যাই হোক, তবে সমস্যা যে আছে এবং সেটা যে দিন, দিন প্রকট হচ্ছে সেটি বলার অপেক্ষা রাখে না এবং সেটাকে স্বীকার করতেই হবে। তো আমরা ৬টি প্রস্তাবনা দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম যারা মাদ্রাসা পরিচালনার সাথে জড়িত তাদের কাছে আমরা পাঠিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতে বিষয়টা দিয়েছি, যাতে করে বিভিন্ন জায়গায় মাদ্রাসা পরিচালনার সাথে যারা জড়িত তারা স্বেচ্ছায় এই প্রস্তাবনাগুলো আমল নিতে পারেন। ইতিমধ্যেই হায়াতুল উলিয়া অর্থাৎ কওমি মাদ্রাসার পরিচালনার সাথে জড়িত বা কওমি মাদ্রাসা পরিচালনার সর্বোচ্চ অথরিটি যেটা সরকার কর্তৃক করে দেওয়া, সেটার মিটিং হয়েছে এবং তারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন। কিন্তু এই ইনিশিয়েটিভগুলো যদি পুরো পরিস্থিতির গভীরতা এবং জটিলতাটা অনুধাবন করতে পেরে সত্যিকার অর্থে এটা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অংশ হিসাবে নেওয়া হয় এবং এটা ফলো আপ করা হয় সেভাবে, তাহলে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান আশা করি হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই দুরবস্থা দূর করে দিন এবং দিনের দুর্গগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং সেগুলোর সমস্ত অনাচার থেকে আল্লাহ তাআলা সেগুলোকে রক্ষা করুন। সম্প্রতি গাজীপুরে একজন ইমামকে পরস্ত্রীসহ আবাসিক হোটেল থেকে আটক করা হয়। এ ধরনের ঘটনার কারণে আলেমদের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। এ ব্যাপারে আলেমদের উদ্দেশ্যে আপনার বার্তা কী? সন্দেহাতীতভাবে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এই সমস্ত ঘটনাগুলো আমাদের দেশে ঘটে। যদিও এ ধরনের ঘটনা সমাজে অহরহ ঘটে, কিন্তু সাদা কাপড়ে ময়লা লাগলে সেটা খুব বেশি চোখে পড়ে, এটা খুবই স্বাভাবিক। ফলে আলেমদের ঘটনাগুলো আমাদের চোখে একটু বেশি পড়ে বা এক শ্রেণীর মিডিয়া হয়তো সেগুলোকে আরেকটু বেশি করে সমাজের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে, যেহেতু মানুষের কৌতূহল বেশি থাকে। কারণ ১০ টাকার নোটের নকল হয় না, ৫০০ বা ১,০০০ টাকার নোটের নকল হয়। আ সাধারণত আলেমরা কোনো অন্যায় করলে সেটা অনেক বড় অবাক করার বিষয় থাকে এবং আলেমদের লেবাসে অন্যায় অনাচার সাধারণত হয় না। সেটা হলে মানুষের কৌতূহলের কারণ সেজন্য বেশি হয়। এক্ষেত্রে আমি আলেমদেরকে বলব যে তারা যেন সত্যিকারের আল্লাভীরু মানুষ হওয়ার চেষ্টা করেন। মাদ্রাসাগুলো থেকে গতানুগতিক পুঁথিগত বিদ্যা শেখার উপরে শুধুমাত্র সীমাবদ্ধ না থেকে তারা যেন পরিপূর্ণ দিনটা কোনো নেককার মানুষের সোহবত এবং সাহচর্যে থেকে অর্জন করেন। সেই সাথে তারা যেই দিনের দাওয়াত মানুষকে দিচ্ছেন, সেদিন যদি নিজেরা পালন না করেন তাহলে সন্দেহাতীতভাবে সেটা আলেমদের আস্থাকে তলানিতে নিবে। কোনো আলেমের ব্যক্তিগত কোনো ভুল বা কাজের জন্য তিনি যদি গোটা আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড় করান, তাহলে এটার ভয়াবহতা কত বেশি সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তো আল্লাহর ভয়ে এবং সেই সাথে আল্লাহর কাছে জবাবদিহিতা এবং দায়ের ভয়ে আলেমদের উচিত প্রত্যেকটা কাজের আগে ১০ বার চিন্তা করা। বিশেষ করে অন্যায় অনাচার কিছু আছে একান্ত ব্যক্তিগত গুনাহের ব্যাপার, আবার কিছু আছে যেগুলোর সাথে গোটা আলেম সমাজের ইমেজ জড়িত। তো সে ধরনের কর্মকাণ্ড যদি কোনো আলেম করেন বা তথাকথিত কোনো হুজুর, তথাকথিত কোনো আলেম করেন, তাহলে সেক্ষেত্রে তিনি গোটা আলেম সমাজকে কলঙ্কিত করা এবং মানুষের আস্থা কমার ফলে মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে, দিন ক্ষতিগ্রস্ত হবে,
তার পুরো দায় কিন্তু তার ঘাড়ে কম বেশি বর্তাবে আনুপাতিক হারে। তো এই জন্য তাদের উচিত হলো সর্বোচ্চ আল্লাহকে ভয় করা এবং মানুষের সামনে শুধুমাত্র চক্ষু লজ্জার খাতিরে নেক বা ভালো না সেজে বরং ভেতর থেকে ভালো হওয়ার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আলেমদের বিচ্ছিন্ন কোনো ঘটনাকে খুব ফলাও করে প্রকাশ করে উলামা একরামের ভাবমূর্তিকে নষ্ট করবার অপচেষ্টাটাও আমাদের মাথায় রাখা দরকার। মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ তারা লোক নিয়োগ দেওয়ার আগে লোকটা আল্লাভীরু কিনা, নেককার কিনা, যা বলেন তা অনুযায়ী তিনি আমল করেন কিনা, দুনিয়া বিমুখ কিনা, এই বিষয়গুলোকে তারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ তারা প্রপার এবং উপযুক্ত মানুষ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা। সম্প্রতি এক গবেষণায় দেশের প্রচলিত ২৬টা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এতে অনেকে আতঙ্কিত। আবার এগুলো ব্যবহার না করলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। এ ব্যাপারে আমাদের করণীয় কী? টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা কে না জানি যে প্লাস্টিক এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। শুধু টুথপেস্টে প্লাস্টিক পাওয়া গেছে তা নয়, আমরা যে ব্রাশ ব্যবহার করে থাকি এই ব্রাশ পুরোটাই প্লাস্টিকের তৈরি। এটা অনবরত আমাদের দাঁতে ঘষছি আমরা এবং সেই দাঁতে ঘষার পর নানাভাবে সেটা কিন্তু আমাদের পেটে যাচ্ছে। প্লাস্টিকের ব্যবহার স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, প্রকৃতির জন্য যেখানে ক্ষতিকর, আর সেটার ব্যবহার আমরা কোনোভাবে থামাচ্ছি না, বরং সেটা অনবরত যেন বেড়েই চলেছে। তো এমতো পরিস্থিতিতে আমি বলবো যে একজন মুসলিম হিসাবে আমাদের জন্য সবচেয়ে উত্তম বিকল্প হলো মিসওয়াক করা। আপনি হয়তো বলবেন যে মিসওয়াকে কি দুর্গন্ধ কাটবে? মিসওয়াক যদি অনবরত মানুষ করতে থাকে, পকেটে এবং সাথে মিসওয়াক থাকে, সারাক্ষণ যেরকম আমরা মোবাইল টিপি, অনবরত একটু পরপর যদি আমরা মিসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখ থেকে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। মিসওয়াক ন্যাচারাল এবং প্রাকৃতিক। এটা মানুষের শরীরের জন্য যে অনেক বেশি উপকারী, উপযোগী সেটা বলবার অপেক্ষা রাখে না। মিসওয়াকের সাথে ঈমানের একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য খুব কষ্টকর হবে এমনটি আমি মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু, তাহলে তাদেরকে প্রত্যেক নামাজে, আরেকবার আসছে প্রত্যেক ওযুতে মিসওয়াক করার নির্দেশ জারি করে দিতাম। তো এইজন্য মিসওয়াকটা আমাদের বেশি বেশি করা উচিত, বাচ্চাদেরকে অভ্যস্ত করা দরকার। আমরা যদি মিসওয়াক নিয়মিত করি, ৫ ওয়াক্ত নামাজে যদি ৫ বার আমরা মিসওয়াক করি, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সমস্ত সময়গুলোতে মিসওয়াক করতেন, যেমন বাসায় প্রবেশের সময়, খাবারের আগে পরে, বিভিন্ন সময় যখন মিসওয়াক ব্যবহার করতেন তিনি, সেগুলো অনুসরণ করে যদি আমরা মিসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। এজন্য আসুন মিসওয়াকে অভ্যস্ত হই, পকেটে মিসওয়াক রাখি এবং বাসাবাড়িতে মিসওয়াক রাখি। কোনো কারণে ব্রাশ করতে হলেও অবশ্যই আমরা হেলদি টুথপেস্ট ব্যবহার করার চেষ্টা করব। টুথপেস্টের মধ্যে আবার শুধু মাইক্রোপ্লাস্টিকই নয়, এর বাইরে আরও বিভিন্ন ইস্যু রয়েছে, যেগুলো একটু ঘাঁটাঘাঁটি করলে, একটু গবেষণা করলে দেখা যায় যেগুলো আমাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ক্ষতিরও কারণ হয়ে থাকে। এজন্য মিসওয়াকই হলো আমাদের জন্য সর্বোত্তম বিকল্প। টুথপেস্ট ব্যবহার করতে হলে সবচেয়ে উপকারী এবং আমাদের জন্য কোনো প্রকার ক্ষতিকর নয়, এরকম জিনিসগুলোকে, এরকম টুথপেস্ট এবং ব্রাশ যথাসম্ভব বেছে সেটা ব্যবহার করা দরকার। আর ধীরে ধীরে মিসওয়াকে অভ্যাস আমাদের বাড়ানো দরকার। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।